এশিয়ান আর্চারিতে স্বর্ণ জেতার আশা বাংলাদেশের। কাল শুরু মাঠের লড়াই। টুর্নামেন্টে অংশ নিয়ে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ ও শান্তির বার্তা দিতে চান ফিলিস্তিনি আর্চার রাশা ইয়াইহা আহমেদ। জন্ম ফিলিস্তিনে, বেড়ে ওঠা ওমানে, আর বসবাস আরব আমিরাতে। তবে আর্চার রাশা ইয়াহিয়া আহমেদের মননে মগজে নিজ জন্মভূমি। ইসরায়েলি আগ্রাসনে যেই দেশটি এখন ক্ষতবিক্ষত। অনেকের মতো রাশাও হারিয়েছেন আত্মীয় স্বজন সহ কাছের বন্ধুদের। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে সরাসরি লড়াই করতে না পারলেও আর্চারির মাধ্যমে পৌঁছে দিতে চান শান্তির বার্তা। আর্চার হিসেবে ফিলিস্তিনের পতাকা বহন করছি। আমি চাই এই বার্তাটা সারা বিশ্বে পৌঁছাক। গাজায় নির্দিষ্ট করে কারো পরিবারের কথা বলার সুযোগ নেই। অনেকেই পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন হারিয়েছেন। তীরধনুকের সাথে রাশার সখ্য মাত্র ৩ বছরের। এ সময়ের মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক আসরে অংশ নিয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপকে দেখছেন অভিজ্ঞতা অর্জনের মঞ্চ হিসেবে। সত্যি বলতে আমার সামর্থ্য সম্পর্কে জানি। এখনো অনেক উন্নতি করতে হবে। আসরে নিজের সেরাটা দিতে পারলেই খুশি। জাতীয় স্টেডিয়ামে রাশার মতো এদিন সবাই অনুশীলন ছেড়েছেন। ছিলেন বাংলাদেশের তীরন্দাজরাও। এশিয়ান আর্চারিতে রৌপ্য ও ব্রোঞ্জ জিতলেও এখনও অধরা স্বর্ণপদক। এবার ঘরের মাঠে সে আক্ষেপ গোছাতে চান সাগর আশিকরা। অবশ্যই বাংলাদেশ টিমের গোল পাওয়ার মতো সামর্থ্য আছে, কিন্তু আমরা ওদের কাছে হয়তো এক্সপিরিয়েন্সে একটু পিছিয়ে গেছি। সেই জায়গাটা কভার করতে পারলে ইনশাল্লাহ তাদেরকে হারানো সম্ভব। মানে আর্চারি তো লাস্ট এরও পর্যন্ত আমাদের হলো গিয়া ওইরকম আশা থাকে আর কি, বলা যায় না যে, তবে ভালো কিছু হবে আশা করি। রিকার্ভ আর কম্পাউন্ডের 10 ইভেন্টে 30 দেশের 209 আর্চার অংশ নিচ্ছেন আসরে। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।